নিম্ন আয়ের যারা মানুষ, যারা বিশেষ করে নিম্ন গ্রেডের বেতনভুক্ত কর্মচারী, তাদের দিন কেমনে যায় সেটা আমরা অনুভব করতে পারি। প্রতিনিয়ত আপনাদের দাবির কথাগুলি তুলে ধরছি, প্রতিনিয়ত দাবির কথাগুলি সবার সামনে তুলে ধরার চেষ্টা করছি, কিন্তু ইদানিং আমাদের দাবির কথাগুলি প্রচার হচ্ছে না। অর্থাৎ আমাদের যে সহযোদ্ধা বা কর্মচারী যারা আছেন তারা ভোতা হয়ে গেছে, লেতাইয়ে গেছে। এখন মনে করতেছেন আর কত, এখন আমাদের দাবির কথাগুলি যখন প্রচার করি বা পোস্ট দেই, আগের মতো এখন আর সাপোর্ট পাই না। মনে হচ্ছে সবাই খুব ক্লান্ত হয়ে গেছে। জীবনটা ছোট নয়, এই জীবনটা অনেক দিনের, দীর্ঘদিনের। আর এই সরকারি চাকরি এটাও দীর্ঘদিনের একটা জার্নি। এই জার্নিতে কখনো ক্লান্ত হওয়া যাবে না। আমরা কর্মচারীরা খুবই খারাপ, এটা একমাত্র বাস্তব কথা। এই যে দেখেন, আমাদের যারা জাতীয় নেতৃবৃন্দ আছেন, যারা নিজেদেরকে জাতীয় নেতা ভাবে, তাদের কোনো সাড়া শব্দ নেই। অনেকেই দেখি পেট্রোল পাম্পের পোস্ট করে, তারপরে ইফতারের পোস্ট করে, বিভিন্ন জায়গায় দাবি নিয়ে কারো কোনো সাড়া শব্দ নেই। আবার যখন দাবিটা কাছাকাছি হয়ে আসবে, আমরা সবকিছু গুছিয়ে নিয়ে আসব, তখন আবার অনেক জাতীয় নেতা বের হয়ে যাবে। তখন তারা বলবে যে আমরা সবকিছু করছি। সমস্যা নেই, আমরা কখনো ক্রেডিট নিতে চাই না। আমরা চাই আমাদের দাবির কথাগুলি, আমাদের পে স্কেল যতদিনের আদায় না হবে ততদিন পে স্কেলের দাবির কথাগুলি আমরা বলে যাব। আপনারা যদি আপনাদের দায়িত্ব পালন না করেন, সেটা আপনাদের বিবেক। আপনার বিবেকের কাছে আপনি প্রশ্ন করবেন যে আপনি পে স্কেল পাওয়ার জন্য আপনি কতটা দায়িত্বশীল ভূমিকা পালন করছেন। ঠিক আছে, তা আপনাদের উপরে ডিপেন্ড করবে। শাহিন আহমেদ, আসসালামু আলাইকুম। বড় ভাই, বড় অসহায় আমরা। আলামিন শেখ, গোপালগঞ্জ কোটালীপাড়া থেকে, অনেক ধন্যবাদ। মাহফুজুর রহমান, আসসালামু আলাইকুম ভাই, ঈদ মোবারক, ভালো থাকবেন, ফি আমানিল্লাহ। রফিক আলম, অনেক সুন্দর লাইভ চলছে। কিভাবে প্রচার করবে? আপনারা গাদ্দারি শুরু করছেন, একটু বুঝিয়ে বলবেন আমরা কিভাবে গাদ্দারি শুরু করছি? হ্যাঁ, এমডি খাইরুল আহসান, কিভাবে প্রচার করবে? আপনারা গাদ্দারি শুরু করছেন, কিরকম আপনি এরকমের একটা কমেন্টস করলেন, এটার ব্যাখ্যাটা একটু দিলে মানে ভালো হয়, যে গাদ্দারিটা কিভাবে করছে। আমরা কি আপনাদের সাথে কন্ট্যাক্ট নিয়েছি? পে স্কেলের দাবি, পে স্কেল আমরা আদায় করে দিব, আপনাদের থেকে কি আমরা মাইনে নিছি? আপনাদের থেকে টাকা নিছি? আপনি গাদ্দারিটা কিভাবে বললেন? আপনি এই কমেন্টটা যে করলেন, আপনি যদি শিক্ষিত মানুষ হয়ে থাকেন, দায়িত্বশীল হয়ে থাকেন, তাহলে আপনি এই কমেন্টটার রিপ্লাই দেন, না হলে আপনি কমেন্টটা তুলে নিয়ে যান। নতুবা আমার ফ্রেন্ড ফলোয়ার্স কিন্তু আপনাকেই গাদ্দার বলে গালি দিবে। কারণ আপনাদের কারণে, আপনারা কিছু কিছু মানুষের কারণে আমরা অনুৎসাহিত হয়ে যাই, কথা বলার মানে আগ্রহ হারিয়ে ফেলি। যারাও পে স্কেল নিয়ে কথা বলে, তারাও সামনে আপনাদের কারণে আপনারা আমাদের কথা বলা বন্ধ হয়ে যাবে। আমরা কয়েকজন মানুষ আছি, আমরা যদি কথা বলা বন্ধ করে দিই, দেখবেন পে স্কেলের নাম শব্দটাই হারাই যাবে বাংলাদেশ থেকে। সানজিদা উর্মি, ভাইয়া পে স্কেলের জন্য আপনি যে কষ্ট করেছেন, আপনাকে আসলে ধন্যবাদ দিলে ছোট করা হবে। ধন্যবাদ। রফিকুল ইসলাম ভাই, একমাত্র ব্যক্তি আপনি যে সবসময় পে স্কেল নিয়ে কথা বলেন। না, আমরা তো টেন্ডার নিছি, পে স্কেলের জন্য আমরা টেন্ডার নিছি, আমরাই কথা বলবো, আর কেউ কথা বলতে পারবে না, তাই না? আপনারা সবাই কথা বলবেন। আপনারা জানেন যে আমরা কয়েকজন ব্যক্তি আছি, বিশেষ করে আমি, ভোরের আলো আছি, ভয়েস অফ গভর্নমেন্ট ড্রাইভার্সের যে অ্যাডমিন শিমুল ভাই আছেন, দ্য এমপ্লয়ি, গভর্নমেন্ট এমপ্লয়ি আপডেট নিউজের আশিকুল ইসলাম আছেন। আমরা কিন্তু প্রতিনিয়ত আপনাদের দাবির কথাগুলি তুলে ধরি। এই যে শিমুল ভাই সময় সুযোগ পেলেই গাড়িতে বসেই লাইভ শুরু করে দেয়, কেন ভাই? তার কি অন্য কাজ নেই? তারপরও তো সে আপনাদের দাবির কথাগুলি তুলে ধরে। অন্তত ফেসবুকে
যে পে স্কেল নিয়ে, পে স্কেলের মতো একটা দাবি আছে, শব্দ আছে, এটা আমরা জাগিয়ে রেখেছি, সজাগ রেখেছি, নাহলে পে স্কেল ঘুমিয়ে যেত। তা আপনাদের এটা ভাল লাগে না, তাই না? তো আমরা এই যে কথাগুলি বলি, আপনারা যদি প্রচার না করেন, এগুলি যদি চেষ্টা না করেন, তুলে না ধরেন, আপনারা যদি এগুলি লাইক কমেন্ট শেয়ার করে প্রচার না করেন, তাহলে তো আমাদের আর কথা বলার আগ্রহ থাকবে না। কারণ একটা কথা বললে সেই কথাটা যদি গুরুত্ব না আসে, সেটা যদি আপনাদের কাছে ভালো না লাগে, আপনারা যদি সেটা প্রচার না করেন, তাহলে এই কথাগুলি তো বলে কোনো লাভ নেই, তাই না? এখন বিষয়টা হচ্ছে, আপনারা অনেকেই বলতেছেন যে কঠিন আন্দোলন দেওয়ার জন্য। যারা বলছেন কঠিন আন্দোলন দিতে, কঠিন আন্দোলন যখন দেয়া হবে তখন কি আপনারা থাকবেন? পাওয়া যাবে কাউকে খুঁজে? কাউকে খুঁজে পাওয়া যাবে না। আর সরকার গঠন করেছে একটা নির্বাচিত সরকার, 1 মাসের বেশি হয়েছে। তো এই সময় যদি আমরা এখন আন্দোলন ঘোষণা করি, কারো চাকরি থাকবে? আপনারা নিজেদের কাছে নিজেরা একটু প্রশ্ন করেন যে কারো চাকরি থাকবে কিনা। তার চাইতে ভালো হয় না আমরা যদি আলাপ আলোচনার মাধ্যমে আমাদের দাবির কথাগুলি তুলে ধরি? আমরা যদি আমাদের দাবির কথাগুলি বেশি বেশি করে তুলে ধরি সোশ্যাল মিডিয়ায়, তাহলেই কিন্তু আমাদের দাবির কথাগুলি প্রতিনিয়ত প্রচার হয়। আমাদের দাবির কথাগুলি সোশ্যাল মিডিয়ায় আগের মতো প্রচার হচ্ছে না। আপনাদের এই মানে কি বলবো, আপনারা যদি প্রচার না করেন, এমনি লুৎফর রহমান সাকিব লিখেছেন, ভাই আপনারা তো সুন্দর বাসা বাড়ি দেখা তো আর পে স্কেল দিবে না। বাহ, তো পে স্কেল, মানে আমরা কি ফকিন্নি হয়ে থাকবো? ভালো জামা গায়ে দিলে দোষ, ভালো বাসা, আপনি যদি একটু শৌখিন হন, বাসাটাকে একটু সাজিয়ে রাখেন। আরে আপনি কি খাচ্ছেন, আমি কি খাচ্ছি, এই যে আপনি আমার বাসাটা দেখছেন যে সুন্দর, এটা একটা ভালো জিনিস না? আমি বাসাটা সাজাই রাখছি, কিন্তু আমি ভাত খাই আলুর ভর্তা দিয়ে, সেটা তো আপনি দেখেন না। দেখেন, কিন্তু আমার বাসাটা, আমি পরিবেশটাকে যদি সুন্দর করে রাখি, এটাও দোষ। ভালো জামা গায়ে দিলে দোষ, ভালো মানে পড়লে দোষ, ভালো বাসা থাকলে দোষ। আপনারা, এই জন্য আমি আজকে একটা পোস্ট দিয়েছি যে আমাদের পে স্কেলের আদায়ের জন্য এখন কর্মচারীরাই বড় বাধা। কর্মচারীরাই আমাদের বড় বাধা। আমাদের কর্মচারীরা পে স্কেল বাস্তবায়নের জন্য এখন আর সোচ্চার না, তারা এখন হিংসায় ব্যস্ত। কে কার বিরুদ্ধে হিংসা করবে, কার বিরুদ্ধে, আমার বাসায় ঝাড়বাতি কেন, আমার বাসায় ফুলের টপ কেন, আমার পিছনে এত বড় টেলিভিশন কেন। আরে মঘা, আমি তো 9ম গ্রেডে চাকরি করি, আমার বাসায় থাকবে নাকি তোমার বাসায় থাকবে? হ্যাঁ, আমি 74,000 টাকা বেতন পাই, আমার বাসায় একটা ফুলের টপ থাকতে পারে না? আমি তো আমার জন্য কান্দি না, আমি তো তোমাদের জন্য কান্দি, আমি তো তোমাদের জন্য কান্দি। হ্যাঁ, আমি তো সাধারণ মানুষের জন্য কিছু করতে চাই, আমি তো সাধারণ মানুষের জন্য কিছু করতে চাই, সাথে আমারও ভালো তো ভালো না? তো একটা কথা মনে রাখতে হবে, যার যেমন আয় তার তেমন ব্যয়। আমি 9ম গ্রেডে চাকরি করি, আমি যে বেতন পাই, আমার সংসারের খরচও আবার ঠিক সেরকম, তাই না? তাহলে আমার তো বেতন বৃদ্ধির দরকার। আমি যত গ্রেডেই চাকরি করি আর যত যাই চাই থাকি, আমার বেতন বৃদ্ধির দরকার নাই? 11 বছর আমার পে স্কেল হচ্ছে না, আমি ব্লক পোস্টে চাকরি করি, আমি ব্লক পোস্টে চাকরি করি। এখন কারো ভালো দেখে যদি আপনাদের চোখে মানে চোখের মধ্যে কামড়ায়, তাহলে আপনাদের সেই ভালো জিনিসটা দেখার দরকার নেই, ঠিক আছে? পে স্কেল শুনতে আর ভালো লাগে না, তাহলে জারি গান গান। আজিজুল ইসলাম পে স্কেল শুনতে আর ভালো লাগে না, তাহলে জারি গান গান। পে স্কেল ছাড়া অন্য পোস্ট দিলেও তো আবার আপনারা কয়েন যে এই পে স্কেলের দাবি বাদ দিয়া এখন আবার ভিউ ব্যবসা শুরু করছে, এটা করা শুরু করছে, ওইটা করা শুরু করছে। মানে আপনারা যে, আপনাদের এই কর্মচারীদের যে কত রূপ, এরা যে, এদের মধ্যে যে কত মানে হিংসা, এই হিংসাগুলো কিন্তু কর্মকর্তাদের মধ্যে নাই। একটা জিনিস বোঝেন, এই যে যত কর্মকর্তা আছে এদের মধ্যে কিন্তু হিংসা নেই। একজন কর্মকর্তা আরেকজন কর্মকর্তাকে হিংসা করে না, যেরকম একজন কর্মচারী আরেকজন কর্মচারীকে হিংসা করে, এই হিংসাটা কিন্তু কর্মকর্তাদের মধ্যে নেই, ঠিক আছে? ঈদের পরে একটা বড় আন্দোলন দেন, ঈদের পরে কোনো আন্দোলন ডাকা যাবে না। আমরা ঈদের পরে যেটা করব, প্রতিটা জেলা উপজেলায় আমরা স্মারকলিপি, আপনারা বিভিন্ন জেলা উপজেলায় যারা আছেন
প্রতিটা জেলা উপজেলায় যারা আছেন তারা স্মারকলিপি দিবেন। উপজেলার ইউনো, জেলায় ডিসির মাধ্যমে আপনারা স্মারকলিপি দিবেন প্রধানমন্ত্রীর মাধ্যমে, এবং যার যার দপ্তর থেকে নিজ দায়িত্বে আপনারা আন্দোলন করবেন। কেউ আন্দোলন ঘোষণা করতে পারবে না। যারা এই মুহূর্তে আন্দোলন ঘোষণা করবে তাদেরই চাকরি থাকবে না। সুতরাং আপনারা নিজের দায়িত্বে যখন আন্দোলন শুরু করবেন তখন আর কারো উপরে দায় থাকবে না।